Allah Allah iche shiri nijto naam shire shankar mikunad janganam tamam garba surad adomin sabude ahmad bu jehlo gam ek sabude Allah পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন বিভিন্ন ঝামেলার থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘর মসজিদে আসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা কালিমাতুল শুকর আদায়ের লক্ষ্যে উচ্চ আওয়াজে মহাব্বতের সুরে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতে যাচ্ছি। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সংক্ষিপ্ত আকারে সেই মহামানবের উপর প্রেরণ করি যিনি সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের বাণীর থেকে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইহার আলোকে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার যে আল্লাহ পাক যদি তৌফিক দান করে সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে আমার বিষয়বস্তু হলো জিকির সম্পর্কে, জিকিরের আলোচনা, জিকির সম্পর্কে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহর জিকিরে মুমিনের অন্তরে ভীতি সন্তুষ্ট হয়। আল্লাহর জিকির করলে মুমিনের অন্তর ভীতি সন্তুষ্ট হয়। এতে আমরা বুঝতে পারবো আমরা মুমিনের তবগায়কে কতটুকু করতে পারি, মুমিনের তবগায় আমাদের কিরকম মর্যাদা থাকতে পারে। এ সম্পর্কে সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত 9 পারা 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, যারা মুমিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা মুমিন হয়েছে এদের সামনে যখন কোন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, এদের সামনে এদের ওয়াজিলাত কুলুবুহুম, এদের দিলগুলি কম্পন সৃষ্টি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় দিলগুলো কম্পন সৃষ্টি হয়, আর যখন কোন আয়াত তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা বলেন যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে, এরা মুমিনদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। যারা মুমিন আর যারা ঈমানদার হবে দিনের আলোচনা যখন এরা শুনতে থাকবে এদের দিলগুলো কম্পন সৃষ্টি হবে আর এদের ঈমান বৃদ্ধি পাইতে থাকে। এরা সব সময় ভরসা পোষণ করে কার উপর বলেন তো? আল্লাহর উপর। হরফে হাকদার খৌফে হাকদার দিল মুদাম জান্নাতুল মাওয়াদ গদরুরা মাকাম সিস্তে দুনিয়া আজ খোদাগা ফেল গুদার নয় কমাশ নকরা ফরজন্দ জান। মুমিন কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা। যারা মুমিন হবে এদের সব সময় চিন্তা ফিকির থাকবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করে না এদের উপর শয়তান আসর হয়ে থাকে, আসর হয়, এর উপর একটা আল্লাহ তাআলা শয়তান নিযুক্ত করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা যখরুকের ভিতরে বলেছেন 36 নম্বর আয়াত 25 নম্বর পারাতে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াতু আন যিকিরির রহমান
ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو قرين আল্লাহ তাআলা বলেন ওমাইয়াশু আন যিকিরির রহমান, যারা আল্লাহর জিকির করে না, জিকির থেকে যারা বিমুখ হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন শয়তানান, তার উপরে আমি একটা শয়তান নিযুক্ত করে দেই, ওয়া হুয়া লাহু করিন, এবং শয়তান তার সাথী হইয়া থাকে। শয়তান যদি একটা মানুষের সাথী হয়, খারাপ কাজ করতে আর কোনো মানুষের প্রয়োজন হয় না। যে মানুষটার সাথী হবে শয়তান, সে বড় বন্ধ কোনো কাজ বুঝবে না, প্রত্যেকটি কাজ করার তার চাহিদা থাকবে। সে ভালো কাজ আর ভালো লাগবে না, ভালো জিনিসটাকে ভালো লাগবে না, ভালো মজলিসে তাকে ভালো লাগবে না। আর যদি যখন সে জিকির আজগার করতে থাকবে, শয়তান তার কাছেও যাইতে পারবে না। এই জন্য বিশ্ব নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। বিশ্ব নবী বলে, আশ-শাইতানু জাসিমুন, প্রত্যেকটি মানুষের কলবের ভিতরে একটা শয়তান জায়গা ঘিরে নিয়ে বসে আছে। তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে একটা করে শয়তান আছে। আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলেও তো তাইলে একটা শয়তান আছে, আমাদের দিলে যদি প্রত্যেকের দিলে শয়তান জায়গা নেয়, আপনার দিলেও তো একটা শয়তান জায়গা নিতে পারে। বিশ্বনবী জানাই দিলেন, সাহাবায়ে কেরামের দল, আমার দেখি যে শয়তানটা আছে, তো বহুদিন আগে তাকে আমি মুসলমান বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরে নিজত নাম, শিরে শঙ্কর মিকুনাদ জাহানাম তামাম, গরবা সুরদ আদমিন সাবুদে আহমদ বু জহলো গম এক সাবুদে। তাহলে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে কি আছে? শয়তান আছে। যখন সে আল্লাহর জিকির করে, একটা মানুষ যখন হরদম আল্লাহর জিকির করে, শয়তান চুপসে যায়, শয়তান খানাসা, শয়তান ভেগে যায়, চুপসে যায়। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, আর যখন একটা মানুষ আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যায়, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। খারাপ কাজ তার দ্বারায় হয়, ঘুষ নেওয়া তার দ্বারায় হয়, সুদ খাওয়া তার দ্বারায় হয়, জেনাবে বিচার তার দ্বারা হয়, সমাজের যে অশ্লীল কাজগুলো আছে তার দ্বারা করাই সম্ভব হয়। যখন একটা মানুষ কি করে? আল্লাহর জিকির করে, শয়তান তার কাছ থেকে ভেগে যায়। এই মানুষটা খারাপ কাজ করতে ইতস্ত করবে। আল্লাহ আল্লাহ কামবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মমিন কাম। তাহলে সবসময় কি করা লাগবে? আল্লাহর জিকির করা লাগবে। শয়তানকে ভেগে যাওয়ার ওষুধ কি বলেন তো? জিকির। এই কথাটা কি আমি বলছি? আমরা জিকির বলতে বলি। জিকির বলতে বুঝতে পারি যে কোন পীর সাহেবের সুবিধা, কোন পীর সাহেব হয়তো আমাকে জিকির করতে বলেছেন, এই জন্য জিকির করি। না না, জিকিরের কথা আল্লাহ বলেছেন, ওমাইয়াশু আন যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যখন মানুষটা জিকির করে না, শয়তান আল্লাহ নিযুক্ত করে দেয়, আর শয়তান তার সাথী হইয়া যায়। তাহলে আমরা অবশ্যই কি করব? আল্লাহ জিকির করব। জিকিরের কথা কোরআনে বহু কথা আছে, কিভাবে জিকির করব তাও আল্লাহ তাআলা জানাই দেন। কিভাবে আমরা জিকির করব, কয় টাইমে জিকির করব, হরদম তো জিকির করব কিছু, তারপরও আল্লাহ তাআলা নিশানা বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরানে 41 নম্বর আয়াতে 4 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, فاذكر ربك كثيرا وسبح واشي بالأبكار واذكر ربك كثيرا। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, আল্লাহকে তোমরা বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার। সকাল এবং সন্ধ্যা আল্লাহর মহত্ব বয়ান করো, আল্লাহর মহিমা প্রকাশ করো। তাহলে সকাল বিকাল কিছু ওজিফা পাঠ করবে, কথাটা বলেছেন কে?
আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আল্লাহর জিকির হকদাম তো করা লাগবে, এটাও আমাদের কলব আছে। জিকির করলে কি হবে আল্লাহ তাআলা জানাই দিলেন, একটা মানুষ যখন জিকির করবে তার কলবটা প্রশান্ত লাভ হবে, ইতমিনান হবে, মুতমাইন্না হবে। মানুষের নফস তিন প্রকার, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। কোন জিনিস শুনিয়া যখন মানুষের তৃপ্তি হয়, কোন জিনিস খাওয়ার পরে যখন মানুষ তৃপ্তি অর্জন করে, এই কলবটার নাম হচ্ছে কলবে মুতমাইন্না। মান্না গুঞ্জাম দর জমিনা আসেমা নেকে গুঞ্জাম দর কুলুবে মোমেনা মোমেনা আরা ই নামাজে এন্দেদার ইস্তাইনু আয়াতে কুরআন আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গাওর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। তাহলে মানুষ যখন কি করে জিকির করে তার কলব কি হয় বলেন তো? মুতমাইন্না হয়ে যায়। কলব মুতমাইন্না হয়, কলব প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রাদের ভিতরে 28 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জানাই দিলেন আল্লাযীনা আমানু তাতমাইন্নুল কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে যারা যখন কি করে জিকির করে, জিকির আজগার করে, তাদের কলবগুলো মুতমাইন্না হয়। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্না কুলুব। আল্লাহ তাআলা বলে যারা জিকির করে আসলে এদের কলবগুলো প্রশান্ত লাভ করে। তাহলে আল্লাহর জিকির আমাদের করা লাগবে কি লাগবে না? জিকির বলতে কোনো অধিকার কাজ কি বুঝবো না, কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন অনেক আয়াত আছে জিকির সম্পর্কে। জিকির করব কার? আল্লাহর জিকির করা লাগবে, এটাও বলছি কোন সময় করব? সকাল সন্ধ্যা করব। জিকির করলে কি হয়? মানুষের কলব মুতমাইন্না হয়। আল্লাহ তাআলা আরো অন্য এক জায়গার ভিতরে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, ওই সমস্ত মানুষ ইয়াযকুরুনাল্লাহ জিকির করে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, কুউদা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে। যারা সবসময় আল্লাহর জিকির করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তাদের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর আল্লাহ বলে তুমি যাহা কিছু সৃষ্টি করেছো, আসমান এবং জমিনে যাহা কিছু আছে, এগুলো নিয়ে সে চিন্তা ফিকির করে। আয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে আল্লাহ যত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, এই মাখলুকাত নিয়ে যারা গবেষণা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ যাহা কিছু তুমি সৃষ্টি করেছো এগুলো কোনো অনার্থক সৃষ্টি করো নাই, এগুলো নিশ্চয়ই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছো। মানুষের এগুলো উপকারের জন্য সৃষ্টি করেছে। ওয়াকিনা আযাবান নার। আর বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। তাহলে জাহান্নাম থেকে নাজাত চায় আর আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা ফিকির করে, এরাই সবচেয়ে মূলত জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি কারা হবে? যারা আল্লাহর বসা অবস্থায়, শয়ন করা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় সবসময় কাকে স্মরণ করে বলেন তো? আল্লাহকে স্মরণ করে আর চিন্তা করে আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছো অনার্থক করো নাই, আর জাহান্নাম থেকে পরিত্রাণ চায়। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। হরফে হাকদার হরফে হাকদার দিল মুদাম জান্নাতুল মাওয়াদ গদনুরুম রামাকাম। এই জন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন বনি আদম সাবধান, জিকির যদি না করো শয়তান তোমার কাছে জায়গা নিয়ে গেড়ে বসবে। এই জন্য জিকির করা লাগবে। সূরাতুল ইয়াসিন আল্লাহ তাআলা বলেন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, হে বনি সন্তান, তোমাদের কাছে কি আমি আল্লাহ ওয়াদা নেই নাই? আলাম আহাদি ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান
তোমরা শয়তানের অনুসরণ করিও না, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই জন্য যারা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। এই সম্পর্কে বিশ্ব নবী কি বলেন? عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي বান্দা যেমন আমাকে ধারণা করে, মাহু ইদা যাকারানি মাহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি, বান্দা যেমন আমাকে ধারণার কাছে রাখে ওই রকম বান্দার কাছেও আমি ধারণার কাছে থাকি। ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে আমাকে যেরকম স্মরণ করে আমিও বান্দাকে সেরকম স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাই ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম। আল্লাহর নবী বলেন, বান্দা যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে, আল্লাহ বলে তাকে আমি তার যে উত্তম মজলিসে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে দিলা সয়ে কালেলা পাকে কোন সিনাবাতি গে মোহাম্মদ চাকে কোন। অন্য জায়গায় জিবাকে সিক্ত রাখার জন্য, জিবাকে তরুতাজা রাখার জন্য বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে একজন বেদিন আসলো, একজন কাফের মুশরিক এসে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন। বিশ্ব নবীকে কি বললেন? আইয়ুন নাসি খায়রুন, হে বিশ্ব নবী আপনি বলুন মানুষের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ কোন ব্যক্তি? আমরা দেখেন ওই ব্যক্তিকে ভালো মানুষটি ভালো লেখাপড়া করেছে, ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর অনেক বড় শিক্ষিত একজন অত্যন্ত ভালো মানুষ। বিশ্ব নবীকে একটা কাফের এবং মুশরিক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আইয়ুন নাসি খায়রুন, কোন ব্যক্তিটা সবচেয়ে আল্লাহর কাছে উত্তম হবে, কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী বললেন, ফাকালা তুবান লিমান তাআলা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। হে বিশ্ব নবী বললেন, সুসংবাদ দাও ওই সমস্ত মানুষকে বয়স বেশি হয়ে গেল, মানুষটা 60-70 বছর বয়স হয়ে গেছে, ও হাসুনা আমালুহু, যার আমলগুলো সুন্দর করতে পেরেছে, এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যার বয়স বেশি হয়ে গেল, অনেক বয়সের মালিক। দেখেছেন আহমদ শাহ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে দুনিয়ার থেকে চলে গেছেন, 100 বছর পার হয়েছে। চশমা ছাড়া বুখারী শরীফের দরজ দিতেন। দেখেন মানুষটি বুড়া হয়ে গেল, তারপর বুখারী শরীফ পড়াইতেছেন, চশমা লাগে না। কি আল্লাহ তাআলার নিয়ামত! যত মানুষ বয়স হয় সম্মান বাড়তে থাকে, কমে না বাড়ে। যত মানুষ বেড়ে যায় তাকে সম্মানের পাত্র হিসাবে মানুষ গণনা করে, মানুষ তাকে সম্মান দিতে থাকে। এই জন্য বিশ্বনবী বললেন, উত্তম মানুষ তো ওই ব্যক্তি আইয়ুন নাসি খায়রুন। বেদিন জিজ্ঞাসা করলেন, নবী গো আপনি বলেন কোন মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? আল্লাহর নবী জানাই দিলেন, ক্বালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির বয়সটা বেশি হলো আর আমলগুলো সুন্দর করতে পেরেছে। এমন বিরুদ্ধ মানুষ আছে মসজিদে আসে না, 50-60 বছর হলো সূরা ফাতিহা জানে না, উযু করতে জানে না, তার কিছু জানে না, শুধু বাজার দুনিয়ার পিঠে থাকে। 70-80 বছর বয়স হইতে হাঁটুর উপরে লৌরি মারি কাজ করে, ঘাস কাটে, খেতে কাম করে, আছে কিনা? আমল তো সুন্দর করতে পারলো না বাবা, জিন্দেগিটা শেষ করে দিলাম। 60-70 বছর হয়ে গেল, কি নিয়ে কবরে রওনা দিব? কবরের সামনা কি জোগাড় করলাম? বলে আব্দুর রহমান কবরতে আসতো, কি সামান আনছে একটু জোগাড় করে দাও। বলে আল্লাহ বলবেন, বান্দারে 70 বছর হায়াত দিলাম, 60 বছর হায়াত দিছি, এই হায়াতে জিন্দেগিতে কি আমল করে আমার দরবারে নিয়ে আসলাম? জবাব তো সেদিন থাকবে না। এই জন্য আমাদেরকে আমল সুন্দর করা লাগবে। বিশ্বনবী বললেন, এটা তো জানতে পারলাম কোন মানুষটা উত্তম। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। কি প্রশ্ন বলো তো? বেদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কোন ব্যক্তি কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হবে। মানুষ তো উত্তম জানতে পারলাম, কোন আমল করলে আল্লাহর কাছে আমি আরো উত্তম হতে পারবো। আল্লাহর নবী জানাই দিলেন ওই কাফের এবং বেদিনকে। আল্লাহর নবী বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল, বেদিন বললেন কোন আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর নবী বললেন আফদালুল ক্বালা আন তুকাররিবাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, যে ব্যক্তির জিহ্বাটা তরতাজা থাকবে আল্লাহর জিকির করবে হারালো, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবসময় কি করবে, রাতবান মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যার জিহ্বাগুলো তরতাজা থাকবে, আল্লাহর নবী বলে হাসতে হাসতে কিয়ামতের ময়দানে সে জান্নাত চলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দরগুন সুবহ শাম, তাকে বাসি দরদ আদনে কোনাম। আরেকটা হাদিস বলে শেষ করে দিব। বিশ্ব নবী বলে বেশি বেশি জিকির করলে ঈমান মানুষের তাজা হয়। বেশি বেশি জিকিরের নির্দেশ কে দিয়েছে? বিশ্ব নবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, তাহলে তোমাদের ঈমান গুলো তাজা থাকবে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم জাইয়িদু ঈমানাকুম, আল্লাহর নবী বললেন তোমার ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমানকে আমরা কিভাবে তাজা করব? ঈমানকে কিভাবে তাজা করব? ঈমানকে তাজার কথা বললেন, তাজার একটা পদ্ধতি আপনি বাতাই দেন, কিভাবে আমাদের ঈমান গুলোকে আমরা তাজা করব। আল্লাহর নবী জানাই দিলেন। সাহাবায়ে বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমান গুলো আমরা কিভাবে তাজা করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এই সাহাবায়ে কেরামকে জানাই দিলেন ওয়ালা আকতুরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানাই দিলেন সাহাবায়ে কেরাম আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহর নামটিকে তোমরা স্মরণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করো। তাহলে কি হবে? তোমার ঈমান তাজা থাকবে। বাড়িতে যাচ্ছি জিকির করব, আসতেছি জিকির করতে, ইস্তেনজা ছাড়া হওয়ার হালতে কাকে ডাকতে হবে? জিকির করতে হবে। এই জায়গায় যত ওলিরা আসছে 1 লক্ষ মাতম করে 2,24,000 পয়গম্বর কল এবং ওলিদের কথা বলেন, এরা কি করেছিল? বেশি বেশি জিকির করেছিল। আমরা শুনেছিলাম জানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি গাছে চড়ে জিকির করেছিলেন। শীতের দিনে চট গায়ে নিয়ে মসজিদ এসেছিলেন আর বলছিলেন আত্মাটা একটু অপেক্ষা কর, শরীর একটু শান্তি থেকে নিরাপদ থাকার চেষ্টা কর। দেখ কত কষ্ট লাগে চট গায়ে দিয়ে নামাজ পড়লে, কত কষ্ট লাগে, শরীরে জাহান্নামের আগুন লাগবে। তাকে তিনি কষ্ট দিতেন, জিকির করতেন। রাজার গাঁও এক গ্রাম ছিল। আমি যে সময় কুমিল্লায় লেখাপড়া করেছিলাম ওই সময় হুজুরের মুখে, কারি সাহেব হুজুরের মুখে বয়ান শুনেছিলাম। হুজুর এক সময় রাজার গাঁও গ্রামে মাহফিল করতে গেছেন। সন্ধ্যার সময় যখন জিকির করলেন, পানির মাছগুলো ডাঙ্গায় উঠে লাফানো শুরু করছে আর জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, করেন না আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজি কি রশহর চেবিনি দার খরুশাল, অলিমানত গরিমানত কে গুশাল, না বুলবুল বার গুলেস তসবি হেখানে বাহার কারে বা তসবিহ জবানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে এই জিকির সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বললাম, আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।